কিন্তু এগুলো অপশনগুলো আসবে। আমরা অনেকেই ভুল যেটা করি যে নিচের যে অপশনটা অল ডাটা ক্লিয়ার সেটা আমরা করে দেওয়ার ফলে আমাদের ফোনে যত অ্যাপস আছে এবং ভিডিও অডিও সব কিছু কিন্তু হারিয়ে যায়। কিন্তু তো হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। তো প্রতিবারের মতো নিয়ে চলে এলাম আরো একটি নতুন ভিডিও। আমরা যখন মার্কেট থেকে নতুন কোনো ফোন কিনে আনি, সেই ফোনটায় 1 মাস 2 মাস 6 মাস বা 1 বছর ব্যবহারের পর দেখা যায় যে নেটওয়ার্ক স্লো কাজ করে, মোবাইল গরম হয় বা চার্জ থাকে না, তাই না? কিন্তু প্রথম অবস্থায় 2-1 মাস বা 1 বছর কিন্তু আমাদের মোবাইলটা খুব সুন্দরভাবেই চলে, এই প্রবলেমগুলো হয় না। তো আমাদের ফোনেই কিন্তু এমন একটা সেটিংস রয়েছে যে সেটিংসটি আমাদের প্রতিনিয়ত কিন্তু এই মোবাইল গরম করা বা এই যে মোবাইলের চার্জ কম থাকা বা স্লো চলা নেটওয়ার্ক এসবের জন্য দায়ী। তো আমার মতে যে সেটিংসটি আমাদের প্রতিটি অ্যান্ড্রয়েড মোবাইল যাদের আছে তাদেরকে 15 দিন পর বা 1 মাস পর পর কিন্তু এই সেটিংসটি করে নেওয়া উচিত। তো কি সেই সেটিংস, বা যে সেটিংসটি করার পর আগের পর্যায়ে ফিরে আসবে আমাদের ফোনটা, তো চলুন সেই সেটিংসটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এটা করার জন্য আমাদের সবার প্রথমে আমাদের সেটিংসে চলে যেতে হবে, আমাদের ফোনের সেটিংসে, ঠিক আছে? তো আমি সেটিংসে চলে যাচ্ছি, আপনারা কিন্তু সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর উপরে দেখবেন আপনাদের সার্চ বার রইবে, ঠিক আছে? এটা প্রতিটা অ্যান্ড্রয়েড ফোনে থাকে, জাস্ট আমার কিন্তু নেই এই ফোনে, জানি না কেন। তো যাই হোক, আমার কিন্তু এখানে রয়েছে। বা সার্চ বক্সে গিয়ে আপনারা সার্চ করে নেবেন রেস্টোর অল সেটিং, রেস্টোর অল সিস্টেম সেটিং, ঠিক আছে? এটি লেখার পর সার্চ করে নেবেন। এই যে এখানে আমার লক্ষ্য করুন, এখানে সিস্টেম ম্যানেজমেন্ট নামে একটা লেখা রয়েছে, এর উপরে আমাকে টাচ করতে হবে। তো আমি টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে। নিচে যাওয়ার পরে এখানে লক্ষ্য করুন ব্যাক আপ অ্যান্ড রেস্টোর নামে একটা অপশন রয়েছে, এর উপরে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিন্তু এগুলো অপশনগুলো আসবে। আমরা অনেকেই ভুল যেটা করি যে নিচের যে অপশনটা অল ডাটা ক্লিয়ার সেটা আমরা করে দেওয়ার ফলে আমাদের ফোনে যত অ্যাপস আছে এবং ভিডিও অডিও সব কিছু কিন্তু হারিয়ে যায়। কিন্তু আমাদের যেটা করতে হবে যে মাঝের যেই সেটিংসের রেস্টোর অল সেটিং, এর উপর আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমাকে রেস্টোর এখানে করে নিতে হবে। এখানে বলছে রেস্টোর অল সেটিং, ঠিক আছে? তো এখানে আমাদের ফোনের যেটি মানে আমাদের রয়েছে প্যাটার্ন লক, সেই প্যাটার্ন লকটা এখানে চাইবে। প্যাটার্ন লকটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফোনটা আমাদের অফ হবে, তারপর কিন্তু অন হয়ে আবার পুনরায় সেট করার পর আমার ফোনটা এভাবে কিন্তু ওপেন হলো। এখন দেখুন আমার ফোনটা কত স্লো কাজ করছিল, এখন কত ফাস্ট কাজ করতেছে। তো এখানে আমার যেই অ্যাপসগুলো সবগুলো অ্যাপস কিন্তু আগের মতোই রয়েছে। তারপরে আমার এই গ্যালারিতে যে সব ছিল সব কিছু কিন্তু আগের মতোই রয়েছে, কিন্তু জাস্ট একটা পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে যে ফোনটা যখন নতুন কিনেছিলাম যে অবস্থায়, সে অবস্থায় এখন ফিরে চলে এসেছে, অর্থাৎ খুব ফাস্ট কাজ করতেছে এবং আশা করছি নেটওয়ার্ক থাকবে এবং নেটওয়ার্কের কোনো প্রবলেম হবে না বা চার্জের কোনো প্রবলেম হবে না, আগের মতোই চার্জ থাকবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে যদি আপনারা একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এটি ট্রাই করে দেখুন আপনাদের ফোনে, দেখবেন আগের মতো আপনার ফোন হয়ে যাবে ঠিক নতুনের মতো। এবং আমরা টিপতে গিয়ে যেই আজে বাজে সেটিংসগুলো করে রাখি, আমরা বুঝতে পারি না কিভাবে এটা ঠিক করতে হবে। তো এটাও যদি হয়ে থাকে তাহলে এই সেটিংস করার পর কিন্তু সম্পূর্ণটাই আবার পুনরায় ফিরে আসবে সেই নতুনের মতো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আমি শ্রী নারায়ণ মালাকার জীবন, আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল।